ধরতে পারে না। কি মজা কি মজা। দিদি আমরা এইদিকে, এই যে তোমার সামনে। পারে না, ধরতে পারে না। তোরা তো অনেক চালাক হয়েছিস, ধরাই দিচ্ছিস না। ধরাতে তোরা। ধরা দেব না, তুমি আমাদেরকে ধরো। দিদি পারে না ধরতে। আমার সোনারা, আমি এসেছি কাছ থেকে। মা এসেছে। মা, তুমি আমাদের জন্য কি এনেছো? আমার 5 মেয়ের জন্য 5টা ফল এনেছি। ফল এনেছো? আমার যে অনেক ক্ষুধা লেগেছে। দাও মা, দাও, ফল খাই। টুনির 5 মেয়ে টুনির কাছ থেকে ফল নিয়ে খেতে থাকে। টুনি অন্যের বাসায় কাজ করে তার 5 মেয়েকে নিয়ে শত দুঃখ আর অভাবের মাঝেও বেশ ভালোই দিন কাটাচ্ছিল। একদিন এই মহাজনকে নিয়ে আর পারি না, সব সময় আমাকে প্রেসারে রাখে। এখন 2 দিনের মধ্যে আমি 5টা ছানা কোথায় পাবো? উফ, চিন্তা। আমি আর চিন্তা নিতে পারছি না। 5টা ছানা কোথায় পাবো? কালু, ওই দেখো ঈগল দাদা কেমন এদিক ওদিক পায়চারি করছে। মনে হয় ঈগল দাদা অনেক চিন্তায় আছে। হ্যাঁ কাকুলি, চলো তো গিয়ে দেখি ঈগল দাদা কি এমন চিন্তায় আছে। এই বলে কালু কাকুলি ঈগলের কাছে আসে। ঈগল দাদা এভাবে এখানে পায়চারি করছে কেন? আর তোমাকে অনেক চিন্তিত দেখাচ্ছে, কিছু হয়েছে নাকি? আর বলিস না রে, অনেক বড় সমস্যায় পড়েছি। তোরা তো আমার ব্যবসা সম্পর্কে সবই জানিস। আমার মহাজন আমার কাছে কালকের মধ্যে 5টা ছানার আবদার করেছে। বলেছে 5টা ছানা না দিতে পারলে আমাকে বনে থাকতে দিবে না। এখন বলতো, এমন রাতারাতি 5টা ছানা কোথায় পাই? তোরা তো এক সময় আমাকে 5টা ছানা জোগাড় করে দিয়েছিলি, এবারও কি পারবি 5টা ছানা জোগাড় করে দিতে? তোরা যদি 5টা ছানা জোগাড় করে দিতে পারিস তাহলে তোদের আমি 5 লাখ টাকা দিব। দাদা, টাকা বড় কথা নয়, 5টা ছানা কালকের মধ্যে পাবো কোথায়? কালু শোনো, আমি 5টা ছানার সন্ধান পেয়েছি। সন্ধান পেয়েছো? কোথায় কোথায় ওরা? আরে ওই যে আমাদের বনে টুনি আছে না, ওর 5 মেয়ে। টুনির 5 মেয়েকে নিয়ে এসে ঈগল দাদার হাতে তুলে দিব আর 5 লাখ টাকা নিয়ে লাখপতি হয়ে যাবো, বুঝেছো? কি রে, তোরা কি বিড়বিড় করছিস? পারবি তোরা এই কাজটা করতে? হ্যাঁ হ্যাঁ দাদা, পারবো। তবে আমাদেরকে 5 লক্ষ টাকা নয়, পুরো 7 লক্ষ টাকা দিতে হবে। আমি রাজি। কালকে এই সময় 5টা ছানাকে নিয়ে বনের গভীরে চলে আসিস। আমি আর মহাজন দাদা সেখানে টাকা নিয়ে অপেক্ষা করব। ঠিক আছে দাদা। কাকুলি, আমরা তো ঈগল দাদার প্রস্তাবে রাজি হয়ে গেলাম, কিন্তু এবার ওই টুনির 5 মেয়েকে কিভাবে ধরবো আর কিভাবেই বা ঈগল দাদার হাতে তুলে দিব? আমার মাথায় যে কিছুই আসছে না। আরে তুমি এত চিন্তা করছো কেন? আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আছে টুনির 5 মেয়েকে ধরার, বুঝতে পেরেছো? বুদ্ধি আছে? কি বুদ্ধি বলো তো শুনি। এদিকে এসো, কানে কানে বলি। জোরে বলে কেউ যদি শুনে তখন কেলেঙ্কারি হয়ে যাবে। বাহ, এটা তো দারুণ বুদ্ধি। কালকে জমবে আসল খেলা। হা, 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 হা। কালকে লাঠিও ভাঙবে না, আবার সাপও মরবে। হি, 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 হি। ঠিকই বলেছো। কালু কাকুলি দুজনে হাসিতে ফেটে পড়ে। এভাবেই সেই দিন কেটে যায় আর রাত গড়িয়ে বনের বুকে নতুন সূর্য ওঠে। টুনি তার 5 মেয়েকে বাড়িতে রেখে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজকে কাজ থেকে ফিরে মেয়েদেরকে নিয়ে ঘুরতে যাব। অনেকদিন হলো মেয়েরা ঘুরতে যেতে চায়। ঘুরতে নিয়ে গেলে ওরা অনেক খুশি হবে। টুনি এসব বলে সামনের দিকে চলতে থাকে। ঠিক তখনই টুনির ওপর শিকারীর জাল পড়ে আর টুনি বন্দী হয়ে যায়। এ কি হলো? আমি তো শিকারের জালে বন্দি হয়ে গেলাম। কেউ আছো? আমাকে বাঁচাও, কেউ বাঁচাও। কেউ সাহায্য করো। কেউ আসবে না রে তোকে সাহায্য করতে, কারণ আমরা যে তোকে করেছি। কালু দাদা, কাকুলি দিদি, কি বলছো কি এসব? আমাকে বন্দি করেছো কেন? ছাড়ো, ছাড়ো আমাকে। আমরা তোর 5 ছানাকে ঈগলের হাতে তুলে দিয়ে 7 লক্ষ টাকা নিব, সেজন্য তোকে বন্দি করেছি। কি কি বললে? আমার 5 মেয়েকে ঈগলের হাতে তুলে দিবে? বদমাশের দল, আমি থাকতে তোমরা এসব কিছুতেই করতে পারবে না। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, নয়তো আমি কিন্তু চিৎকার করে বনের সবাইকে ডাকবো। হা, 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 হা। টুনি, তুই কি বোকা রে? ভালো করে তাকিয়ে দেখ, তুই সবচেয়ে নির্জন রাস্তায় আছিস। এদিকে কোনো পাখি ভুলেও আসে না। আর এখন তোকে আমরা বনের গভীরে পাহাড়ের গুহায় নিয়ে গিয়ে বন্দি করে রাখবো। হা, 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 হা। আরে
বলে আজ এই রাস্তায় না আসলে এমন বিপদে পড়তে হতো না। হে বিধাতা, তুমি আমার মেয়েদেরকে রক্ষা করো। বিধাতা, তুমি এই পাপীদের শাস্তি দাও, শাস্তি দাও। টুনি অসহায়ের মতো কান্নায় ভেঙে পড়ে। কালু কাকুলি বন্দি টুনিকে বনের গভীরে থাকা পাহাড়ের গুহায় নিয়ে আসে আর আটকে রাখে। কালু, এবার চলো, টুনির 5 মেয়ের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ বউ, চলো চলো। এই বলে ওরা দুজন টুনির বাড়িতে আসে আর টুনির 5 মেয়েকে বলতে থাকে, হ্যাঁ টুনির 5 মেয়ে, সর্বনাশ হয়েছে রে। কি সর্বনাশ হয়েছে? কার সর্বনাশ হয়েছে কাকুলি মাসি? তোর মা কাজে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছে। তোদের মা তোদেরকে শেষবারের মতো দেখতে চাচ্ছে। তোরা যদি তোদের মাকে দেখতে চাস তাহলে আমাদের সাথে চল। কি বলছে কি? এক্ষুনি চলো, আমাদেরকে মায়ের কাছে নিয়ে চলো। চল চল। কালু কাকুলি তাদের বুদ্ধি মতো মিথ্যে কথা বলে টুনির 5 মেয়েকে নিয়ে তাদের গন্তব্যের দিকে চলতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কাকুলি মাসি, আরো কত দূর যেতে হবে? সেই কখন থেকে তো উঠছি, এখানে মায়ের কোনো দেখা পাচ্ছি না কেন? পাবি রে পাবি, আর একটু সামনে গেলেই তোদের মায়ের দেখা পাবি। এই বলে ওরা সামনের দিকে চলতে থাকে। ইগল দাদা, তোমার কথা মতো 5 ছানাকে এনেছি। এবার আমাদের পাওনা আমাদের বুঝিয়ে দাও। খুব ভালো করেছিস। এই নে, এখানে পুরো 7 লাখ টাকা আছে। কাকুলি মাসি, তুমি আমাদেরকে কোথায় নিয়ে আসলে? আর কিসব বলছো? ওরে টুকি, আমরা তোদের ইগল দাদার কাছে বিক্রি করে দিয়েছি পুরো 7 লক্ষ টাকার বিনিময়ে। কাকুলি, আমাদের কাজ শেষ, চলে এখান থেকে, কেটে পড়ি। এই বলে কালু কাকুলি টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এই ছোনরা, আমার সাথে চল। না, আমরা কোথাও যাব না, আমরা আমাদের মায়ের কাছে যাব। দিদি, এবার আমরা কি করব? কি হবে আমাদের? এই, চল চল, কেঁদে আর লাভ নেই। তোদেরকে নিয়ে আমাকে আবার আমার মহাজনের কাছে যেতে হবে। চল বলছি, চল। আমরা যাব না, আমাদের ছেড়ে দাও। মা, কোথায় তুমি? আমাদেরকে বাঁচাও মা। টুনির 5 মেয়ে এভাবে কাঁদতে থাকে। ইগল ওদের নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই টুকি এক মুঠো বালু ইগলের চোখে ছুঁড়ে মারে। ওরে মারে, ওরে বাবারে, আমি তো কিছু দেখতে পাচ্ছি না রে। আমার চোখ গেল রে গেল। এই, কে কোথায় আছিস? আমার চোখ ঠিক করে দে। বোনেরা, ইগল আমাদের ধরতে পারবে না। চল, পালাই সবাই। এই বলে ওরা 5 বোন সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। পালিয়ে তো বাড়িতে চলে এলাম, কিন্তু মা কোথায়? এটা তো আমরা জানি না। আমরা জানি না, কিন্তু ওই কালু কাকুলি জানে। ওরা আমাদের মায়ের সাথে কিছু একটা করেছে। হ্যাঁ দিদি, হ্যাঁ, কিন্তু ওদের কাছ থেকে কিভাবে জানবো যে মা কোথায় আছে? আমার কাছে একটা বুদ্ধি আছে। আমার বুদ্ধি মতো কাজ করতে পারলে ওরা শুধু আমাদের মায়ের সন্তান নয়, ওদের কাছে যে টাকাগুলো আছে ওগুলো দিবে, আর এই বন থেকে চলেও যাবে। কি বুদ্ধি দিদি? বলো বলো। হ্যাঁ বলছি, শোন তোরা। এই বলে টুকি তার বুদ্ধির কথা সবাইকে খুলে বলে। এটা অনেক ভালো বুদ্ধি দিদি, চলো সবাই ডাইনি সাজি। এই বলে ওরা 5 জন টুকির বুদ্ধি মতো ডাইনি সাজে আর কালু কাকুলির বাড়িতে চলে আসে। এই, কে কে তোরা? কে?